তোরা চারিদিকে খেয়াল রাখ, বাইরে যেন কেউ ডিস্টার্ব না করে। আমার না কইছিলা তুমি অন্য জায়গায় বিয়ে করবা, কেমনে বিয়ে করবা? এই চল। এ ভাই দাঁড়ান, কি সমস্যা কই যান আপনি? তুই আমার চিনোস না? হবে ওইটা বরের গাড়ি, তাই না? এই যা যদি কারো বিয়ে হয় তাহলে আমার সাথে সাগরিকার বিয়ে হবে। সাগরিকা, সাগরিকা। এই তোর বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে, বাড়ির নিচে কান্নাকাটি করছে। কাদু, তুই যাবি না ওর সামনে? আই চলে আই। আরে কি আশ্চর্য, তুমি আমার বাড়ির সামনে যে তুমি এই পর্যন্ত চলে এসেছো? হ্যাঁ আঙ্কেল, আমি সাগরিকার ছেড়ে বাঁচবো না। আপনি ওকে ওটা বেরিয়ে আসো। জামাই বাবার কাছ থেকে ঘুরে আসে। আরে একটু বাইরে দেখেন তো কি হচ্ছে। বাবা বাইরে হইচই কিসের এত? তেমন কিছু না, ঠিক আছে আমি 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 যাচ্ছি, আবার বিদায় করে আসি। বাবা সাগরিকের নাম ধরে যেভাবে হইচই করছে, আমার মনে হয় না এত সহজে বিদায় করতে পারবে না। এই তোর যার সাথে বিয়ে হচ্ছে তার কি মাথায় সমস্যা নাকি? ডেকেছে, তার সাথে নাকি বসে কথা বলবে। ঠিক আছে আসতে দে। আচ্ছা কি হয়েছে বলুন তো, খুলে বলুন। ভাই আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, সবকিছু করতে পারি, সবকিছু। ভাই আমি কিন্তু সহজে কারো অনুরোধ করি না। ভাই আমি আপনার অনুরোধ করতেছি, আমার তো আপনি বললেই হবে না, সাগরিক আপনাকে চেনে কিনা সেটাও তো দেখতে হবে। এগুলো আপনি কি বলতো? তুমি শুধু আমার, তো সবাই কো তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী। তুমি আমার ভালোবাসো, আমি তো তোমার ছেলে বাঁচতে পারবো না। তো মরে যাও, আমি কি করব? তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? পাঁচরা তোমার ভিক্ষা চাইতেছি, ফিরে আসিও না, যাও না। ভাই আমার স্ত্রী তো আপনাকে অপমান করে চলে গেল, কিন্তু আপনার পাগলামি দেখে আমার মনেই ভালোবাসে। ও ভাই আমি ওর অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, আমরা দুইজন রে অনেক ভালোবাসতাম। আপনার প্রেমের কাহিনীটা আমি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন, তাহলে আমি আজকে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যাব। হয় না? নেক্সট টাইম আমার সাথে দেখা হলে সবার আগে তুই আমার সালাম দিবি। কানে ধর আর মাথা। এই মেয়ে গতকাল কাম করে গুন্ডা কইছিল, আজকে ধরে নিয়ে এসেছি। কি সুন্দরী, আমারে দেখে কি তোমার গুন্ডা? এই তুই আমার কি সুন্দর লাগে না? এই দেখ তো আমি দুজনে মানাইছো না? হ্যাঁ কানে ধরো, কানে ধরো, 100 বার উঠবস করো। পিছনে তাকাস না, ওরা অনেক খারাপ। একদম তামিল সিনেমার নায়কের মতো। আরে কিসের নায়ক? দেখলি না এত বড় মেয়েটাকে কিভাবে কানে ধরে উঠবোস করাচ্ছে? আরে তবে না, চল তো। ওই তো সামনে মোড়ে দোকান আছে না, সেখানে। কেন? আমি না তোমাদের বলেছি একা একা বাড়ির বাইরে যাবে না? কোনো কিছু বাইরে গেছে বলো তো? মামা সমস্যা নেই তো, আমরা তো গিয়ে সঙ্গে সঙ্গে আবার চলে আসি। আচ্ছা শোনো, এইভাবে আর একা একা বাইরে যাবে না, এরকম ভুল যেন আর না হয়, ঠিক আছে? যাও, ভিতরে যাও। তোকে বারবার করে বললাম বাইরে যাইস না। বাইরে কোন না কোন মস্তানের উপর তুই ক্রাশও খেয়ে চলে আসলি। তুই কিভাবে জানলি ও খারাপ? শোন, তুই ওকে চিনিস, পরে আমার ফুফুর বাসা, ওকে খুব ভালো করে চিনি আমি। 2 দিন পর পর গুন্ডামি করে জেলে যায়, জেলে গিয়ে কিছুদিন জেলে কাটিয়ে আবার চলে আসে। ও আচ্ছা নায়ক, ওকে নায়ক ভেবে ভুল করবি সাগরিকা, ও একটা ভিলেন। শোন, ভিলেনকেও কিন্তু ভালোবাসা দিয়ে নায়ক বানানো যায়। আইতে দে। বিয়াদ্দবের দল সব। আঙ্কেল দাঁড়া, আমার মনে হইলো আপনি আমার মনে মনে গালি দিলেন। মুখে ঘা হইছে নাকি? জোর নাই গালি দিলেন? কে বলছে আমি তোমাদের গালি দিচ্ছি? কাউরে গালি দেইনি। কেন দেন না আঙ্কেল? গালি দেওয়া দরকার ছিল না? আমরা আপনার লগে বেয়াদবি করলাম, গায়ে চা মারলাম, আপনি আমাকে শাসন করবেন না? শাসন কর। আর যদি শাসন না করেন তাহলে বেয়াদবির মাত্রাটা আছে না বাইরে আসবে। তখন কি পাটা আছে না বাইন্দা পুকুরে ফালাইয়া দিছে। কেন রে? ওর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেছে, এলিগা আয় নাই। ওরে কত পিছনে ঘুরবো? আমাকে পায়ের কাছে দূর বেটটা, এটা কোনো কাম করছে হয়? মামা দেখ সুন্দরী মাইয়া আইতাছে। এই মাইয়া কি রে? তোকে না কইছি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয়। ভাবিরে ডাকবো নাকি? সেইটা আবার তোকে কুয়া দিতে হবো নাকি? ডাক। ও ভাবি, এই ভরদুপুরের রোদের মধ্যে কই যান? রুই তো কালা। পরে তো ভাই আবার মন খারাপ করবো। আহেন ভাইয়ের লোক একটু কথা কয়ে যান। ঠিক আইতেছে। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো, ছাতা নিয়ে আসবা না? ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগোর সেবা যত্ন করে। এটা তো সবার মতো না, সবচেয়ে স্পেশাল। কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এই কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। এই তোমার পরিচয় কি? কই থাকো? তুমি আমার চিনো? আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না।
এমনি বেয়াদবি করে কথা কইতেছো কেন? সমস্যা কি তোমার? এই মহল্লায় নতুন নাকি? তোমার সঙ্গে কি বেয়াদবি করতেছে সিনা? এই দেবরগণ, যাও রিক্সা ডাকো, আমি আবার হেঁটে যেতে পারবো না। সাগরিকা, তুমি নাকি আজকে কাউকে কোনো কিছু না বলে একা একাই বাড়ির বাইরে চলে গেছিলে, কথাটা কি সত্যি? হ্যাঁ মামা, একটু গিয়েছিল। কি করবা? মামা তুমি শুধু শুধু টেনশন করতেছো, আমার কিছু। তুমি আমাদের বাসায় বেড়াতে এসেছো, ঠিক বেড়াতে আসলে যেভাবে থাকার দরকার সেইভাবেই থাকবে। এরপর থেকে আমার পারমিশন ছাড়া আর কখনো বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? সত্যি করে বলতো, কোথায় গিয়েছিলি তুই? হিরোর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওকে না দেখে না আমি থাকতে পারছিলাম না। ইস, নষ্ট অশিক্ষিত মূর্খ ছেলের জন্য এত সিরিয়াস হয়ে যাচ্ছিস তুই। হ্যাঁ হয়ে গেছি। সাগরিকা, এসব চিন্তা মাথা থেকে বাদ দে, চল কালী বাসায় চলে যাই। জি না, আমি প্রেম না করে কোথাও জানি, আমার কপাল আমি দেখবো। এই কই যাও তোমরা? আমার লগে কথা কইবা না? ভাইয়া প্লিজ আমাদের যেতে দেন, আমাদের এমনি দেরি হয়ে যাচ্ছে। আরে যাইবা তোমার বান্ধবীর লগে আমার জরুরি কথা আছে। এই মাইয়া, তুমি না ওই মহল্লা সবাই আমারে ভয় পায়, তুমি একটা মাইয়া আমারে দেখার পরে এনার্জি খুঁজে পাও। ওই মাইয়া কি আমার লগে প্রেম করতে চায়? আরে চাই মানে? তুই কি এখনো কনফিউজ? মায়ের কথা শুনলে তো বোঝা যায় সব। কিন্তু ওই আমারে পছন্দ করে না। কোন সময় দেখছোস মায়ের পোলাগোর আগে প্রপোজ করছে? ওরা তো খালি সিগন্যাল মারে, ওরা কনফিউজ করে পোলাগো। ওরা চায় মানে শেষ ধাক্কাটা আমারই দিতে হবো, তাই তো? ঠিক আছে, যা কাল করে প্রপোজ করে দেবো। তো কেন? আর আজকে তো তোমার বন্ধু বান্ধবকেও দেখছি না, ব্যাপার কি? দেখো, আমি কিন্তু এত ঘুরে বেচে রোমান্টিক মুন্ডে কথা কইতে পারি না, ঠিক আছে? মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি। তো বলো কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি তুমি বিরক্ত হও না, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো, পিছে ঘুরতে পারবো না। তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা, অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। সবার চাইতে তোমার অনেক স্পেশাল লাগে। তাই? তাই আমি তোমার অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সাগরিকা। কি তোরটা দিয়ে গেল না? আই লাভ ইউ টু। এই ওরে কেউ ছাড়বি না। হ্যালো, কে? আপনার বন্ধুদের ভাবি আর আপনার বউ, এবার চিনতে পেরেছেন? তুই কিন্তু ভুল করছিস, তোর বাবা মা এগুলো একেবারেই মেনে নিবে না। মেনে নিবে কি নিবে না সেটা পরের ব্যাপার, তুই আপাতত কাউকে কিছু বলিস না, ঠিক আছে? কি হলো, থামলা কেন? আরে আমি কিস্তা করে থামছি নাকি? ধ্যাৎ, কি একটা বাইক নিয়ে আসছে, কি জোরে জোরে শব্দ করে, আবার নাকি স্টার্টও বন্ধ হয়ে গেছে এখন। আচ্ছা, বাইক তো স্টার্ট নিতেছে না। কি কিছু বলবে মামা? তোমার বললো যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা চলছিল, সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের সবকিছু ফাইনাল হয়ে গেছে। দিনকাল সে তোমার মনে আছে। কিন্তু মামা, কাল সম্ভবত তোমার বাবা আমাদের বাসায় আসবে, সবকিছু গুছিয়ে রেখো। হ্যাঁ বলো। কালকে সকালে তুমি দেখা করতে পারবা? পারমু, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করবো, তুমি সকালে দেখা করো। আচ্ছা ঠিক আছে। এই ওইসব কি কইতাছো? ওর লগে আমার কয়েকদিন আগে মাত্র প্রেমটা হইলো। আচ্ছা তুমি এগুলো কি কইতাছো কত? তো আমি কি করব? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? কি করতে হবে সেটা আমার কই। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো। আরে আমি কি করবো? আমি কি এখন তোমাকে বাড়িতে তোমার ফ্যামিলি রাজি হইব না? তুমি তো জানো আমি কেমন করতে। সাগরিকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছি? কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। ওর সঙ্গে তোমার কিসের কথা? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে, অপেক্ষা করছি, আসো। কি রে, মৌসুমীর বাবা? তার মানে কি সাগরিকা ওনার বোনের মেয়ে? হ্যাঁ দোস্ত, হ্যাঁ মানে তুই সবকিছু জানতে তারপরে আমার কষ্ট নাই কেন? তোর আমি খোঁজ সবকিছু খোঁজ নিছি, তুই মেয়ে তোর পছন্দ করছো, এলাকা তোরে কিছু কই নাই, বললে তো তুই ওর সাথে প্রেম করতি না। সেটা তো আমি দেখবো, তুই আমার সবকিছু জানাবি না? এখন কি হবে কত? ওর ফ্যামিলিকে আমাদের প্রেমটা মাইনা নিবো? তুই জানিস না? তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? এখানে আসার পর একটা বগাটা ছেলের সাথে মেলামেশা করছি। আমি জানি, আর আমি জেনে বুঝেই ওর সাথে মেলামেশা করব। তুমি কোনো টেনশন করো না, আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করব। মৌসুমীর বাবা তোমার মামা হয়? হ্যাঁ তো। দেখো সাগরিকা, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, অনেক। আমি অনেক বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। আমি না একটা অন্যায় করে ফেলাইছি। এই সত্য কথাটা যদি আমি তোমার না কইতে পারি না? বলো কি বলতে চাও? আচ্ছা মৌসুমী, এমনি কিন্তু আর লুকায় লুকায় দেখা করতে আমার আর ভালো লাগে না। কাউরে ভয় করি না।
তাই আপনি লুকায় লুকায় দেখা করে প্রেম করতে হইব কেন কত? তো কি করবে শুনি? অন্য কোথাও দেখা করলে পরিচিত কেউ তো দেখে ফেলবে, আর তখন আমাকে আর আস্ত রাখবে না। তাহলে এইভাবে আর কতদিন? যতদিন না বিয়ে করে ঘরের বউ করছো ততদিন ঠিক এভাবেই লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে। আমরা বিয়েটা করে ফেলাই, বিয়ের পরে এদিক সেদিক কয়েকদিন থাকবো, তারপর তোমার বাপ এমনিই মাইনা নেবে। গুন্ডামি মাস্তানি ছেড়ে ভালো একটা চাকরি করার চেষ্টা করো। কেউ এসে আমাকে বিয়ে করে নিয়ে গেছে, এরকম গুন্ডামি করতে থাকলে আমি নিজেই তোমাকে বিয়ে। কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডাকলে কেন? তুমি জানো কত কষ্ট করে বাসা থেকে। এমন করতেছো কেন? বয়ফ্রেন্ডের জন্য না হয় একটু কষ্ট করলা, সমস্যা কি? কি তোমার জোড়াতাড়ি বল, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। থাকবা না কইলেই তো আর হয় না, তোমার যে থাক। তুমি আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো তাই না? আরে কি কইতাছো তুমি? হ্যাঁ কি কইতাছো? আরে আরে এমন অপরিচিত, আরে আরে এত কথা কইতাছো কেন? তোরা চারিদিকে কেউ ডিস্টার্ব না করে। আমার না কইছিলা তুমি অন্য জায়গায় কেমনে বিয়া করো? আয় চল। মৌসুমি তো সুইসাইড করছে। কি কস? চল চল, এলাকা ছেড়ে পালাতে গো। আমি জানি আমি ভুল করছি, এই ভুলের জন্য আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে অ্যালার্জি করতে পারি না। আচ্ছা আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে। ও, ভুল করে কেউ রেপ জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। ভাই আমি সাগরিকার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই ভাই। সাগরিকা, সাগরিকা, সাগরিকা। কি হলো, দরজা বন্ধ করেছো কেন? ও, তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। সাগরিকা তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোর কোনো আমি তোমাকে ভালোবাসবো কখনোই না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছে, তাই তোমার প্রেমের অভিনয় করেছি। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম না। আমি তোকে ভালো লাগবো সাগরিকা। দেখ আমার ওরা মায়েরা কি করছে, বরজান্তি কিন্তু এখনো বের হয় নাই। এই তোরা আমার চাঁদাবাজি চিন্তা এগুলো ছেড়ে দেওয়া লাগবে। তখন করুন কি, কিছু দেখতে করতেই পাম করে লিখে তোরে মারার কন্টা পিস।